একজন মহিলা লিখেছেন, পুরুষ মানুষ যে রক্তের গরম দেখায়, নারী সেই রক্ত প্রতি মাসে ড্রেনে ফেলে দেয়। বিপরীতে একজন পুরুষ লিখেছেন, মেয়েরা যে রূপের গরম দেখায়, সেই রূপ ছেলেরা প্রতিনিয়ত রোদে পোড়ায়। মোমবাতির মধ্যে থাকা সুতোটা মোমবাতিকে বলে, জ্বলি তো আমি, তাহলে তুমি কাঁদো কেন? তখন মোমবাতি বলে, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম, সে যদি জ্বলে তাহলে অশ্রু তো ঝরবেই। এগিয়ে যেতে হবে, যাও, তবে কাউকে ধ্বংস করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে ধ্বংস করে নয়। আমাদের জীবন খুব ছোট্ট, তাই সকলেই অন্যের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। এর ফল সবসময় ভালোই হবে। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না, কিন্তু সে অন্যের কাছ থেকে যে আশা রাখে তা প্রতারিত হয়। কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম, বলতে না পারাটা হলো ভালোবাসা। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। যে তোমাকে আঘাত করেছে, তুমি তাকে একেবারেই ভুলে যাও, কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কোনোদিনও ভুলে যেও না। সময়কে সর্বদা মনে রাখবে, কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা মনে রাখা খুবই দরকারি। যেদিন তুমি নিজের হাসির মালিক হবে, সেদিনের পর থেকে কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না। খাবার হোক বা ভালোবাসা, কাউকে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যায়। জ্ঞানী সে নয় যে ইটে জবাব পাথর দিয়ে দেয়। জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। পৃথিবীতে কিছুই কঠিন নয়, একটি সাহস থাকলেই স্বপ্নগুলো বাস্তবে বদলাবে। আপনি শুধু চেষ্টা করুন। বন্ধু ধনী বা গরিব তা কোনো ব্যাপার না, তবে আপনার খারাপ সময়ে সে আপনাকে কতটা সমর্থন করে তা গুরুত্বপূর্ণ। আশ্চর্যের ব্যাপার হলো, কারোই সময় নেই অন্যকে সাহায্য করার, কিন্তু সবারই সময় থাকে অন্যের কাজে বাধা দেওয়ার। অতীতকে ছোট করে দেখা কখনোই উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক নয়। সমাজে বেঁচে থাকার জন্য সবার সঙ্গে পরিচয় রাখবেন, কিন্তু কখনো সম্পর্ক গড়বেন না, কারণ এই সম্পর্কের খাতিরে নিজের স্বার্থগুলোকে হাসিল করে একটা সময় আপনাকে অকেজো করে ঠেলে চলে যাবে অনেক দূরে। ভালো মানুষ হয়ে জীবনকে উপভোগ করতে চাও? যদি জীবনকে তুমি ভালোবাসো, তাহলে কখনোই সময়ের অপচয় করো না, কারণ জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি করা হয়েছে, যা একবার ফুরিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না। স্বার্থপর এই পৃথিবীতে জীবনের সকল লড়াই একাই নিজেকে লড়তে হয়, কারণ যদি এখানে আপনার প্রতি তার কোনো স্বার্থ না থাকে, তাহলে লোকেরা কেবল আপনাকে সান্ত্বনাই দিয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো কেউ আপনার সাথে থেকে যাবে না। যে ব্যক্তিটি দুর্বল সে প্রতিশোধ নেয়, যে শক্ত সে ক্ষমা করে দেয়, আর যে মানুষটি বুদ্ধিমান সে এড়িয়ে যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কথার মাধ্যমে আঘাত করে, কিছু মানুষ আছে যারা কাজের মাধ্যমে, কিন্তু হৃদয় সবথেকে বেশি আঘাতপ্রাপ্ত তখনই হয় যখন সবথেকে প্রিয় মানুষটি অবহেলা করে। কেউ যদি আপনাকে ছোট চোখে দেখে উপেক্ষা বা অবহেলা করে, তাকে নিজের সর্বোত্তম কাজ দিয়ে প্রমাণ করে দিন যে আপনিও পারেন। বিখ্যাত মানুষেরা তর্কে নয়, কাজের মাধ্যমেই জয়লাভ করেছেন। কখনো কোনো মানুষকে অযোগ্য বলে অবহেলা করা উচিত নয়। খেয়াল করে দেখবেন, আপনিও হয়তো কারো না কারো কাছে অযোগ্য,
কেউ কারো যোগ্য নয়, যোগ্যতা বিবেচনা সাপেক্ষ। প্রকৃতপক্ষে অন্য কারো অবহেলার কারণে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। নিজের ভালোমন্দ কখনোই কারো অবহেলার উপর নির্ভরশীল হতে পারে না। বাস্তব এটাই যে কাউকে অতিরিক্ত ভালোবাসলে, তাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিলে, সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। নিজ থেকে কাউকে আপন করতে যাওয়া উচিত না। এক সময় যদি সে আপনাকে অবহেলা করে, আপনি তা সহ্য করতে পারবেন না। মানুষ বড় বিচিত্র এক প্রকার প্রাণী, যে তাকে অবহেলা করে তার পিছনেই সে দৌড়ে বেড়ায়, আর যে তার মূল্য দেয় তাকেই সে অবহেলা করে। নির্ভুল মানুষকে চেনা যায় তার বক্তব্যে থেকে, এবং জ্ঞানী ব্যক্তিকে চেনা যায় তার নীরবতা থেকে। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই হয় না তুলনা। পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাইকে ভুলে যায়। শুধু একজন, যে ছেড়েও যায় না, ভুলেও যায় না, আর সারা জীবন থাকবে, সে মানুষটি হচ্ছে আমার মা। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবার নয়। বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড়। সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন। হয়তো প্রত্যেক মেয়েই তার স্বামীর কাছে রানী নয়, কিন্তু প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি, যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায়। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা। জীবন এমন একটি যাত্রা, যার অনেকগুলি পৃথক পথ থাকে, তবে আপনি যে পথটি বেছে নেন, সেটাই আপনার ভাগ্য নির্ধারণ করে। অস্থায়ী জীবনেই চিরস্থায়ী হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থেকে যায়। জীবনে যদি কিছু না পাওয়া থাকে, তা নিয়ে দুঃখ না করে তাকে নিজের শক্তি বানিয়ে নাও। কে বলতে পারে, হয়তো তার চেয়ে অনেক ভালো কিছুই তোমার জন্য অপেক্ষা করে আছে। না পাওয়ার কষ্ট যার সহ্য হয়ে গেছে, সে আর পাওয়ার জন্য উতলা হয়ে ওঠে না। ভালোবাসাই হোক বা অন্য যে কোনো অনুভূতি, জোর করে আদায় করার চেয়ে বরং সেটি না পাওয়াই অধিক শ্রেয়। কোনো কিছু না পাওয়া মানেই ব্যর্থতা নয়, হতে পারে এখান থেকেই শুরু হচ্ছে আপনার হাজারো সফলতার সিঁড়ি। প্রকৃত জেদি সেই ব্যক্তি, যে কর্মের মাধ্যমে সাফল্য লাভ করে নিজের জেদকে প্রকাশ করে থাকে। জেদ হলো এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক। এর প্রভাবে কোনো ব্যক্তি জীবনের সফলতার মুখ দেখে আবার কেউ নিজের সর্বনাশ করে বসে।